পাকিস্তানের কথা বিশ্বাস করে তো দেওয়া যাবে না, টেস্ট করে দেওয়া যাবে না। তো আমরা আমি বলি যে কিছুক্ষণ ওয়েট করি। তখন আমি বাংলাদেশে ফোন দিই, বাংলাদেশ বলতে যে বাঙালি যে আমাদের দরকারটাকে ফোন দিই, তাকে ফোন দিয়ে সব কথা বলি। তখন সে আমার রাগ হয়ে যায়, কারণ আমাদের এর আগে একজন বিপদে পড়ছে, তাকে অলরেডি বসে পাঠিয়ে দিচ্ছে। আবার আরেকজন আমাদের সাথে নাই, তখন সে আমার সাথে একটু রাগারাগি করে। আমি বলি যে ভাই আমি তো বলছিলাম ওদেরকে কপি শপে বসে থাকতে, আমি দাঁড়িয়ে ম্যানেজ করতেছিলাম। আমি দাঁড়িয়ে ম্যানেজ করার পর দেখছে একজন নাই, আমি আর যার সাথে বসে দিয়ে গেছিলাম সে বলতেছে সে নাকি খারাপ। তবে এইখানে আমি বলি যে আমি আসলে ওই ধরা খাই, এটার কারণ হলো আমি তো কম সঙ্গে বসে ছিলাম ওইখানে, আমি আর রনি ভাই বসে ছিলাম। তো আমাদের সাথে আরো যারা আইছে একসাথে অন্যান্য পাকিস্তানি বা আমার বাংলাদেশে আরো মানুষ আছে, সবগুলা ওই একই একই জায়গায় বসে থাকে। আর একসাথে এতগুলা মানুষ থাকলে পুলিশ হয়। তার কারণে আমি কি করছি, আমি একটু অন্যদিকে যেখানে বাস থেকে নামছি ওই বাস স্টপের নিচে, ওইখানে বাস স্টপের দ্বারা বসার জায়গা আমি ওইখানে বসে থাকবো। তো ওইখানে যাওয়ার সাথে সাথে বসছি, আমার পাশে স্থিরে মানে এখানে বসছি আমার পাশের নাকি পুলিশ বেড়ে কারণ পুলিশ নেই। তখন আর কি করলাম, বসে আমি উঠে বসছি, ওইটা নিয়ে হারা করলাম। ওদের পুলিশ মানে আমার পিছনে আসে, কারণ কি আমি দৌড় দিতে পারি। আর আমি আগে থেকেই জানি যে দৌড় দিলে আমার মারবো, সে তো ধরবো আমারে যে কোনো ভাবেই ধরবো। আমি তার সামনে পড়লি আমি দাম পরে তো জোরে আনা দিলাম যে ও জোরে। পরে আমি বললাম আপনার এটা ধরে ফোনে কথা বলা, পরে আনা দিল জিজ্ঞেস করলো ডকুমেন্ট নেই কোন দিকে একশো ইয়ে বস নিয়ে দিকে মানে। তারপরে আমার একটা রুমে নিয়ে গেল, রুমে নিয়ে আমার সাথে কি কি আছে সব চেক করলো। অথচ আমার তার দিকে বিন্দু পরিমাণ আমার কোনো ভয় কাজ করে, কারণ আমি এই সব জিনিস আগে থেকে অভ্যাস হয়ে যেতে বিভিন্ন ক্যাম্পে কি করবো বলে। তো আমার মনে করলেন সবকিছু চেক করবো, জিজ্ঞাসা করবো, হয়তো একটু মনে করলেন হয় বস নিয়ে পাঠিয়ে দেবো। আর আমার টার্গেট যদি বস নিয়ে পাঠিয়ে দেয়, আমার জেনে ছেড়ে দিলাম থেকে আবার ব্যাগ দিয়ে। এর মাঝখানে আমি সাহস থেকে আমার সিম কাজ না করলেও আপনি তো জানেন আমি যে দেশে যাই ওই দেশের ম্যাপ ডাউনলোড করে যাই, আর আমার অফলাইন ম্যাপ ওই দেশের অফলাইন ম্যাপ। পরে সব দেওয়ার পরে আমার পয়সা এলো বসে থাক, আর একটা অফিসারে যাচ্ছে পরে নিয়ে যাবো। পরে একটা গাড়িতে করে যায় একদম জাগির থেকে অনেক দূরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর একটা জেলখানায় রাখার পর ওইখানে আমার খাইবার দেয় না, আমার ট্রেন নিয়ে গেছে, আমার পায়ে যে জুতার ফিতে সব নিয়ে গেছে। মানে কোনোভাবে এলো আমি সুসাইড বা অন্য কোনো কিছু না করতে। তবে ওইখানে নিচে শুধু এলো প্রথমে তো ওইখানে নিচে শুধু রাত কাটানোর জন্য, আর প্রথমে একটা রুমে রাখছিল, ওইখানে নেওয়ার আগে আরেকটা রুমে রাখছিল। ওইটা হলো একদম ছোট মানে বলতে গেলে কত 3.5 হাত, একদম ছোট জায়গা। ওই জায়গার মধ্যে রাখছে, অন্ধকার, কোনো বাতি নাই। হলো 6টা ছিদ্র আছে, মনে আছে কারণ মনে গুনি খালি চিন্তা করতাম ইন্দ্রগতি বাইরে ফেলতাম না। পরে যখন হইলো শীতের দিন তো রাত কাটানোর জন্য বড় দিলেন স্যার, ওইখানে আমি একজন হলো আফ্রিকান মানুষ দেখি হইলো ট্রেনে থেকে ধরা খাইছে, আর 3জন দেখে হলো ইন্ডিয়ান। আর ইন্ডিয়ান এইগুলার দোস্তে রাখছি এর জন্য সে আসার পর ওরা হচ্ছে মাঝখানে আরেকজন আলজেরিয়ান স্যার, এই কয়জন আমরা আসি। ওই ইন্ডিয়ান মানুষ ছিল ভাই, বড় ধরে এখানে 24 ঘন্টা লাগতে হয়, আর বেশি রাখতে হবে না এটা শুনবো। পরে ঠিকই 24 ঘন্টা 27 ঘন্টা পরে ওই যে বড়দের দিকে সরাই দেয়, আর মাঝখানে কোনো ধরনের খেলা দেয় একদম পানি বলতো কিচ্ছু দেয় না। আর শরীর যেমন আছে অন্য জায়গায় ওরা নামাজ পড়ে, আবার ইন্ডিয়ান ব্যক্তি মুসলমান, আফ্রিকান অতি মুসলমান, আলজেরিয়ান অতি জানি না। পরে হইলো ইন্ডিয়ান 2জন, ইন্ডিয়ান 1জন সাথে নিয়ে প্রথমে নিল হইলো আফ্রিকান মানুষ, ওরা একা নিয়ে পরে বলছি আমার, তারপরে নেয় না পরে আফ্রিকান মানুষ সকালে আমাকে নেয় না, এই বিকেল বেলা পরে আমারে মানে নাম রাখতো, আমার ডাকতো একজনকে রাখতো। আর চারজনটি এই ষোলো ঘরের মধ্যে আবার তারপরে ওইখানে দোকানের পর আশা করতো জানিয়ে কিনে গাইছে সেগুলো জিজ্ঞাসা করবো, মানে অফিসার আসার পর আমাকে ছাড়বো। তো ওই সময় সবারই একটা বড় পেপার ধরাইলো। পেপারটা ছিল কি আমার ছবি তুলে ওই পেপারে প্রিন্ট করে আমার সামনে কি কি আসা সবকিছু নিয়ে একটা ছবি তুলে আর ওই পেপার ধরে পরে পুরার উপর একটা ছবি
নেওয়ার পর আবার ওই রুমে ঢুকাইলো। আর আলজেরিয়ান যে ব্যক্তিটা আছে ওর কাছে পাসপোর্ট আছে, ওরা সরাসরি ডিপোর্ট করে দিচ্ছে। ডিপোর্ট কোথায় করতে হয় বসনিয়া নইলো আলজেরিয়ান দেশে, কিন্তু ওরা ডিপোর্ট করে দিচ্ছে। মানে লেখায় থাকলো, আমাদের লেখায় থাকলো। আর আমাদের ফেরত লিঙ্কে কি করছিলাম জানি। পরে আমার এই ফেরত দিয়ে একটা ক্যাম্পে উঠে গেছে। ক্যাম্পে যাওয়ার সাথে সাথে ফিঙ্গার দিয়ে তারপর খিদে তো পাগল হয়েছিলাম। জঙ্গলে তো আমি কেন দেখছি না, আমি জঙ্গলে খাই খিদা মিদা আমার খিদা লাগে। কিন্তু যখন আমি ওই ক্যাম্পে আইসি, ক্যাম্পে ঢোকার পর খাইবার দেয় নাই, শুধু ফিঙ্গার নিয়ে একটা কাক খেয়ে দিচ্ছে। কাক দেওয়ার পর আমি ওই রাত্রে বেরিয়ে গেছি। আর এত রাত্রে কোনো মাকে খোলা পাবে। পরে কষ্ট মষ্ট করে সকালবেলা করলেন, সকাল করে আমার এখানে খেলা। পরে আমার ওই যে লঙ্কা কোটে তখন ওই ক্যাম্পে একমাত্র বাংলাদেশে যে দালাম আর মাঝখানে আমার সব তথ্য রাখছে, আমার মোবাইলে আইডি পর্যন্ত রাখছে। মানে আইপ্যাড দিয়ে সব লেগে রাখছে, মোবাইল নিকালাম সব রাখছে। কয়েক আছে কোন দিকে পাইছো, ইতিহাস পাইছো কোন দিকে, সব দিকে। রেখে দিচ্ছে। হ্যাঁ না টেকা রাখে না, কিন্তু অনেক গেলে প্রশ্নের কোনো অভাব নেই। আচ্ছা, তবে এখানে আমার সবচেয়ে বেশি উপকার করছে যেটা এই খানার মধ্যে একজন বাংলা ট্রান্সলেটর, ওই বাইরে কইছি ভাই আমি কিছুই কই আর না, আপনার আবার লাগে জানে আমার খালি ছেড়ে দেয় কোনো, আপনি ওইভাবে ওর দেখে অনেক কিছু প্রশ্ন করছি। মানে মিশা কথা কইছি, কতদিন ধরে তোর দরকার কারা, আমি আমার কোনো দরকার নাই। কোনটা ঢুকছস, কেমন ঢুকছস, আমি ম্যাপের মাধ্যমে ঢুকছি। আমার আবার ম্যাপে ঢুকাইছে, ম্যাপে ঢুকানোর পর কোন বর্ডার দিয়ে ঢুকাইছস, আমি হাওড়া করে একটা বর্ডার দেখে দিচ্ছি এন্ডে ঢুকাইছি। পরে ওইটারই স্ক্রিনশট রেখে ওরা ছবি তুললো, ছবি তুলে মানে মনোরঞ্জনের পাঠিয়ে দিয়ে অনেক বর্ডার। আর যে কুরশিয়া যায় ওইখানে রাত্রে পরে সকালে আমার শুনলে চলে আমার গুরুকে পিছনে দাঁড়ালে গেলাম। ওই যে এটার নাম মনে নাই, সিলেটে যায় ওই ভাই ধরা খাইছে। আর পাকিস্তানি যে পায়ের যে সমস্যা, আর এই যে লোক আমরা একসাথে ছিলাম, পরে খেলে ওই যে মাদারি করে চাচা বেসছে, ওই চাচাটাই রয়ে গেছে। পরে আমরা দেখে নিলাম হাঁটার পর এখন হলো বুঝছেন কিভাবে। আচ্ছা, তো তারপর আমি রনের সাথে প্রচুর পরিমাণে রাগারাগি করি। আমি জানি যে এখানে রাগারাগি করলে আসলে কিছু হবে না। দাঁড়িয়ে আসার পরও আমি 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 চাই না, কারণ আমি বলি যে ভাই এখন আমার একজন সারা যায় গেলে আমার একটা না দেখতে তো প্রথমত খারাপ লাগবে, আর দ্বিতীয়ত আমাকে প্রচুর সম্মুখীন হতে হবে। তো তারপর একটা পর্যায়ে কিছু করার ছিল না আমাদেরকে, বাংলাদেশের বিদ্যালয় সে ফোন করে বলছে ঠিক আছে তাহলে ওকে মনে পরিষদ হচ্ছে, তাহলে তোমরা চলে যাও, ওকে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করবো। তারা আমি বলছি ভাই তাহলে আপনি কোন ব্যবস্থা নিশ্চিত করেছে। হ্যাঁ, ও অনলাইনে আসা মাত্রই পরিষদ করবা, আমার নাম্বার দিয়ে দিবা আমার সাথে যোগাযোগ করার জন্য, তখন আমরা ওর সাথে তোমার এখানে তো যেই পাকিস্তানি ভাইটা ওর কথা বলছে ওকে একদম ধরে নিয়ে গেছে, সে হঠাৎ আমাদের বিকেল করছে যে ভাই আমাকে হয়তো কেউ নেই, আমাকে আপনারা নিয়ে যান। তখন কি করবো, গাড়ি তো 3 জনের জন্যই বলছিলাম।